দিকে নজর রাখবো। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা পিছিয়ে গেল শুনানি, ফের জুলাইয়ে পরবর্তী শুনানি। যে সুপ্রিম কোর্টের দিকে আমরা নজর রেখেছি সকাল থেকেই 10:30টার কিছু পর থেকেই এই সওয়াল পর্ব শুরু হয়। দুপুর 2টোর আগে কিছুক্ষণ বিরতি ছিল, দুপুর 2টোর পর ফের সওয়াল পর্ব চলতে থাকে। অর্থাৎ যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব হলো কিনা, যোগ্যদের চাকরি তারা আবার ফিরে পাবে কিনা, কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই অবশ্য নজর ছিল। তবে এই মুহূর্তের যে বিগ ব্রেকিং আমি শুরুতেই বললাম, সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলায় পিছিয়ে গেল শুনানি, ফের পরবর্তী শুনানি জুলাইয়ে। সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের যোগ্য সংখ্যা 19,000 যোগ্য বলে দাবি করা হয়েছে এসএসসির তরফ থেকে। এসএসসির আইনজীবী জয়দীপ দাশগুপ্ত তিনি দাবি করেছেন যে 19,000 যোগ্য যারা চাকরি, যারা শিক্ষক রয়েছেন তারা 19,000 যোগ্য। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000, 25,753 জনের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে। এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য, এসএসসি, পর্ষদ। এবং গত সোমবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল অতিরিক্ত শূন্যপদ তৈরি এবং সেই শূন্যপদে সিবিআই তদন্তের স্থগিতাদেশ। এবং আজ সুপ্রিম কোর্টের শুনানি ছিল এবং সেই শুনানি পর্ব চলাকালীন, সওয়াল পর্ব চলাকালীন আমরা দেখলাম যে সেখানে এসএসসি তরফ থেকে আইনজীবী জানিয়েছিলেন যে 19,000 যোগ্য, অর্থাৎ 19,000 যোগ্য বলেই দাবি করা হয়েছে এসএসসি তরফ থেকে। তবে সেই সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলা পিছিয়ে গেল, পরবর্তী শুনানি জুলাইয়ে। পরবর্তী শুনানি রয়েছে জুলাই মাসে। জানার চেষ্টা করবো, রয়েছে আমাদের সঙ্গে অনশন মঞ্চ থেকে সরাসরি রৌনক। এই জায়গা থেকেই বোঝার চেষ্টা করবো কি বলছেন যারা সেখানে রয়েছেন চাকরিহারা। পরবর্তী শুনানি জুলাইয়ে, অর্থাৎ পিছিয়ে গেল, জানাও তাদেরকে। একদমই, আপনাদের যে সুপ্রিম কোর্টের শুনানি চলছিল, পরবর্তী শুনানি জুলাই মাসে এমনটাই জারি করলো সুপ্রিম কোর্ট, কিভাবে দেখছেন? যাই হোক, গোটা বিচার প্রক্রিয়াটা আমি এখনো সমস্তটা জেনে উঠিনি। আমরা তো আগেই আমাদের অবস্থান জানিয়েছিলাম, যোগ্য চাকরিহারারা, দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। তবে আমরা যারা যোগ্য, নিজের মেধায় চাকরিটা পেয়েছি, সেই চাকরি ফিরে পাওয়ার তাগিদে আজকে অনশনে বসেছি, আজকে 6 দিন। এবং এসএসসি সুপ্রিম কোর্টে বলেছে, স্কুল সার্ভিস কমিশন আইনজীবীর মারফত বলেছেন যে যারা যোগ্য এবং যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন, একটা সংখ্যা বলেছেন, সেটা আলাদা করা সম্ভব। আমরা এসএসসিকে প্রথম থেকেই দাবি করে আসছিলাম যে আপনারা এই যারা দুর্নীতির সুবিধা পেয়ে, যারা ঘুষ নিয়ে চাকরিটা নিয়েছেন, তাদেরকে আলাদা করুন। হাইকোর্টও বলেছিল 12 বার যে এসএসসি আপনি অবিলম্বে দিন যারা দুর্নীতির সুবিধা পেয়ে ঘুষ দিয়ে নেতামন্ত্রীদের পদলেহন করে চাকরিটা। জুলাই মাসে আবারও পিছিয়ে গেল এবং ইতিমধ্যে নোটিশ ইস্যু করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রাথমিক অভিমত প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। আবারও পরবর্তী শুনানি জুলাই মাসে, কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে অনেকটা দেরি তো হয়েছে, আমরা তো কিছুটা আশাহত হচ্ছি। আমরা যদি অবিলম্বে বিদ্যালয়ে ফিরে যেতে পারতাম, আজকেরই যদি নিষ্পত্তি হতো, তাহলে হয়তো আমাদের ভালো হতো। আমরা সেই আশাই বুক বেঁধেছিলাম, আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি। সেটা হয়নি, তো আমাদের তো সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বা মতামতের বিরুদ্ধে আমরা তো সেরকম কিছু বক্তব্য রাখতে পারি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের যারা নেতৃত্ব রয়েছে, আর কিছুটা সময় আমরা পড়াশুনো করে বিষয়টা ডিটেল জেনে আপনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের অবস্থান আপনাদের জানিয়ে দেব। সদ্য চাকরি হেরেছেন, এখন গরমের ছুটি চলছে, স্কুলে ছুটি শেষ হলেই আবারও স্কুল খুলবে, কিন্তু আবারও আপনারা চাকরিহারা, এখনো জুলাই মাসের দিকে তাকিয়ে রাখতে হবে, কিভাবে দেখছেন? হ্যাঁ, সেটা তো একটু লজ্জার, অনেক হতাশার। কারণ বিদ্যালয় যখন খুলবে, স্বাভাবিক নিয়মে যখন বিদ্যালয়ে যেতে পারবো না বা যাব, তখন সেই সময় পর্যন্ত তো অনেকে, কারণ জুনের 2 তারিখে স্কুল খুলবে, আর ওটা জুলাই মাস। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা বা এলাকার মানুষ সকলের কাছে প্রশ্ন, এই মাস্টারমশাই আসলে কি যোগ্য মাস্টারমশাই না দুর্নীতি সুবিধা নিয়ে মাস্টারমশাই? স্বাভাবিকভাবে এই লজ্জা, এই গঞ্জনা ব্যঞ্জনা, এই হতাশা, এই লজ্জা আমাদের বয়ে বেড়াতে হবে। কারণ এই সমস্ত লজ্জাই আমরা বয়ে বেড়াচ্ছি একমাত্র এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কারণে।
তো যাই হোক, সুতরাং আগে আপনারা আশা রেখেছিলেন যে আজই এই মামলার হয়তো জট কাটবে, অবশেষে আবারও জুলাই মাসে পরবর্তী শুনানি, এবং আপনি যেটা বলছেন এখন গরমের ছুটি পড়েছে বলে স্কুলে যেতে হচ্ছে না, আবারও তো স্কুল খুলবে, যেতে হবে। তো সামাজিক কি কোনো একটা লাঞ্ছনার প্রতি শিকার হতে হবে? হ্যাঁ, লাঞ্ছনা তো শিকার হতেই হবে, সম্মান তো হারিয়েছি। এখন মানুষ প্রশ্ন করবে, কিছুদিন পর প্রশ্ন করবে বা নিষ্পত্তি হলে, আরে ভাই তোমার চাকরি আছে? আবার কেউ বলবে তোমার চাকরি চলে গেছে, এই তুমি মাস্টার আছো। এই লজ্জা তো আমাদের বয়ে বেড়াতে হবে, এই লজ্জা তো আমাদের দিল এ রাজ্যের এসএসসি, এ রাজ্যের সরকার। সুতরাং সেই লজ্জা আমরা ঢাকবো কিভাবে? সেই লজ্জা ঢাকার দায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সর্বোচ্চ আদালতের প্রতি বিশ্বাস রাখছেন এখন? হ্যাঁ হ্যাঁ, আমরা বিশ্বাস রাখছি, কারণ আমরা যাব কোথায়? আমরা সর্বোচ্চ আদালতের উপর বিশ্বাস না রেখে যাব কোথায়? কারণ এই যে হাইকোর্ট অর্ডার দিয়েছে 2016 সালের প্যানেল বাতিল। কারণ মুখ্যমন্ত্রী যে ফলাও করে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন আমরা যোগ্যহারাদের পাশে, তিনি কিছু করতে পারবেন? তিনি আইনের ঊর্ধ্বে নন কেন? কারণ পরবর্তীতে কি আবারও আপনারা এখন অনশন চালিয়ে যাবেন? আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্য চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে। তাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিলেন যে যোগ্য চাকরিহারাদের হয়ে অনশন বসা দরকার, আমরাই সিদ্ধান্ত নিয়েছিলাম। আবার আমরাই সবাই যারা পিটিশনাররা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেব অনশন কন্টিনিউ করা প্রয়োজন কি প্রয়োজন নয়। চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন জারি থাকবে, সেটুকু আমরা বলতে অর্থাৎ পারি। আন্দোলন তারা জারি একদমই রাখবেন, আন্দোলন। কিন্তু অনশন তারা তুলবেন কিনা এই মুহূর্তে জানাতে পারছে না, তবে সিদ্ধান্ত নেবেন এমনটাই জানাচ্ছেন। ধন্যবাদ রৌনক। আমরা এই খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, তবে সময় হয়েছে এখন একটা বিরতির পর এই খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন।